নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ শারদিয়া। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক। আজ আমি আপনাদের যে কাহিনীটি শোনাবো তার নাম আশ্চর্য খাঁড়া। এটি পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত একটি গ্রামের মন্দিরে থাকা খাঁড়ার কাহিনী। খাঁড়া অর্থাৎ যেটি দিয়ে বলি দেয়া হয়। মন্দিরটির নাম সর্বমঙ্গলা মন্দির। এটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে আরো প্রায় 8-10 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটির নাম মঙ্গলা পোতা। এখানেই আছে একটি সর্বমঙ্গলা মন্দির। এখানে অবশ্য গ্রামটি বেশ বর্ধিষ্ণু, বেশিরভাগ মানুষই মূলধনী চাষি। এখন অবশ্য অনেক ছেলে মেয়ে চাকরি নিয়ে গ্রামের বাইরে গেছে। সুন্দর সাজানো গোছানো এই গ্রামেই মন্দিরটি আছে। মন্দিরটি বিশাল, সামনে আটচালা। সেখানে পুজো উপলক্ষে এই আটচালায় যাত্রা, নাটক, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুজোর সময় অনেক বড় মেলাও বসে। এখানে আরেকটি পরিবার আছে, যা হলো রাজবাড়ি। যদিও এখন রাজা বা রাজার রাজত্ব বলে কিছু নেই, কিন্তু রাজ পরিবারটির প্রতি সম্মান প্রদর্শন এখনো অটুট। গ্রামের মানুষ বিয়ে থাকা করলে ফিরলে প্রথমে ওই বাড়ির সামনে পালকি থেকে যখন প্রথা ছিল নামানো হতো, ওই বাড়ির রাজবাড়ির লোকেরা এসে প্রথম নববধূকে দর্শন করত, আশীর্বাদ করত। এটা আমার নিজের চোখে দেখা। এই রাজবাড়িরই রাধা গোবিন্দ মন্দিরে এই আশ্চর্য খাঁড়াটি আজও রাখা আছে। লোকমুখে শোনা যায় আজ থেকে অনেক অনেক দিন আগে এই খাঁড়া দিয়ে নরবলি হয়েছে, পরে মোষ বলি হতো। এখন বলি প্রথা উঠে গেলেও পুজোর সময় খাঁড়াটিকে নতুন লাল শালু দিয়ে মুড়ে দুর্গা মন্দিরে রাখা হয়। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, আজ থেকে প্রায় 100 বছর আগে পরানো শালুটি আজও বদলানো হয়নি। প্রতি বছরই পুরানো শালুর ওপর নতুন শালু দিয়ে মোড়া হয়, কিন্তু ওই খাঁড়াটি একটুও মোটা বা পুরো হয়নি। দেখলে মনে হবে যেন এই প্রথম লাল শালুটাই জড়ানো আছে। এটা কি সবাই এতদিন ধরে পড়া হচ্ছে পুরনের ওপর নতুন, পুরনের ওপরে নতুন, তাহলে তো সেটা একটু হলেও মোটা হবে। কিন্তু একেবারে দেখলে আপনি দেখবেন আপনারা যেন মনে হবে সদ্য আজকেই একটা প্রথম লাল শালু জড়ানো হয়েছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তা আমার জানা নেই। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে কেবলমাত্র এই খাঁড়াটিকেই দেখার জন্য। সারা বছর যে মন্দিরে এটি থাকে সেটিও বেশ উল্লেখযোগ্য। ভগ্নপ্রায় মন্দির, মন্দিরের গায়ে বট গাছ শিকড় বিস্তার করেছে, কিন্তু ভেতরের পরিবেশটি একেবারে অন্যরকম। বহু পুরনো দেবদেবীর মূর্তি আছে সেখানে। মা সর্বমঙ্গলারও মূর্তি এই মন্দিরের মধ্যে রাখা আছে। পাথরের দেয়াল, যখনই ঢুকবেন কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হবে। ধূপ, ধুনা, চন্দন, ফুল সব মিলিয়ে একটা একাকার হয়ে একটা অদ্ভুত গন্ধ আপনি অনুভব করতে পারবেন। কেউ যদি যাব মনে করেন অবশ্যই যেতে পারেন, কারণ গড়বেতার নিকট গণগণিত এখন একটি পর্যটন কেন্দ্র, দ্রষ্টব্য স্থানও বটে। ভীষণ মনোরম দৃশ্য। সামনে দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী, চারিদিকে শাল সেগুন আর কাজুর জঙ্গল, লাল মাটির রাস্তা, বড় বড় লাল রঙের টিলা। দেখলে মনে হবে যেন ছোট ছোট পাহাড়। কিছুক্ষণ সময় কাটালে মন একদম ভালো হয়ে যাবে। এখান থেকে প্রায় 5-7 কিলোমিটারের দূরের মধ্যেই এই মন্দিরটি, যেখানে খাঁড়া রাখা আছে। যে কেউ যে কোনো দিন সময় গেলেই এটি আপনারা দেখতে পাবেন। মন্দিরের পুরোহিত
মন্দির লাগোয়া ঘরেই থাকেন, বললেই মন্দির খুলে আপনাকে অবশ্যই দেখাবে। আমি অনেকবার এই খাড়াটি দেখেছি, কারণ এই গ্রামেই আমার মামার বাড়ি। কাহিনীটি এই পর্যন্ত। শুভ সপ্তমী। নমস্কার।